করে দেবে একদম আমি জানি। কেমন একটু সাবধানেই থেকো। কি বলবো, বাচ্চাদের কথা কিছু বলার নেই। আর মাথাটা পুরো গন্ডগোল করে দেয়, দেখছো এত টাইম হয়ে গেল এখনো আসছে না পড়াশোনা করতে, মানে কি বলবো এদেরকে। তো যাই হোক, ওকে তো আসবে, আসলে সবাই দেখতেই পাবে যে বাচ্চারা কেমন হয়, কত বদমাইশ হয়, টিচারদের কত জ্বালা সহ্য করতে হয়। छोटा बच्चा समझ के हमसे नाटक ना रे दीदीमणि कुकु कुकु ए दीदीमणि कुकु छोटा बच्चा समझ के हमसे नाटक ना रे दीदीमणि कुकु পটল, কি তুই এখানে পড়াশোনা করতে এসেছিস এই যে তো কি না লুকোচুরি খেলতে এসেছিস? না আমার বাবা বলেছে তুই প্রত্যেকদিন এরকম লুকোচুরি খেলবি তাহলে তোর স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, লুকোচুরি খেলে স্বাস্থ্য ভালো হয়? হ্যাঁ, এটা নতুন বিজ্ঞানীদের আবিষ্কার, আপনি জানেন না? সত্যি বাবা, তোরা জানিস আমরা কিছুই জানি না। গায়ে টাচ করবেন না, কেন? বিপদ হয়ে যাবে। কেন রে? দিদিমণি এখন স্ক্রিন টাচের যুগ, কোথায় কি টাচ করবেন কোন ফোল্ডার খুলে যাবে কে সামলাবে? বড্ড পাকা হয়েছে না? আমি তো শুধু পাকা, আমার বাবা বিশ্ব পাকা। হ্যাঁ, সে তো হবে। কি হবে? কারণ যা শোরুম এরম, হ্যাঁ। তার গোডাউন গেছে সে তো বলা মুশকিল। গোডাউনে যাবেন, আমার বাবা আছে বুঝিয়ে দেবে। বলুন। না কিছু না বলুন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এবিসিডি মুখস্থ করেছিস? এবিসিডি জলের মতো। বল। এবিসিডি এফ জি এইচ আই জে কে ডব্লিউ জে। এটা কি হলো? বাচ্চা ছেলে জড়িয়ে গেল। আমি এরকম করে বলেছিলাম? কেমন? বলেছিলাম না এ ফর অ্যাপেল। ও অ্যাপেল। হ্যাঁ। ওটা বেশি দূর মনে নেই, ওটা টি পর্যন্ত মনে। এই কি পুরোটা মুখস্থ করিসনি? বাচ্চা ছেলেকে এত চাপ দিচ্ছেন কেন বলুন তো? ঠিক আছে, যতটা মুখস্থ করেছিস ততটা বল। দাঁড়ান একটু চার্জ নিয়ে নি। কি করছিস? চার্জ নিচ্ছি, চায়না মাল তো কোনো গ্যারেন্টি নেই। হয়েছে? হয়েছে মোটামুটি। নে এবার বল। এতে একটা অ্যাপেল, এতে একটা অ্যাপেল, বিতে বড় অ্যাপেল, বিতে বড় অ্যাপেল, সিতে ছোট অ্যাপেল, সিতে ছোট অ্যাপেল, বিতে দারুণ অ্যাপেল, বিতে দারুণ অ্যাপেল, হিতে একটু অ্যাপেল, হিতে একটু অ্যাপেল, এতে ফাটা অ্যাপেল, এতে ফাটা অ্যাপেল, হিতে গোল অ্যাপেল, হিতে গোল অ্যাপেল, এই যে হাফ অ্যাপেল, এই যে হাফ অ্যাপেল, আইতে হিটের অ্যাপেল, আইতে হিটের অ্যাপেল, কেতে চাপানি অ্যাপেল, কেতে চাপানি অ্যাপেল, কেতে কাকার অ্যাপেল, কেতে কাকার অ্যাপেল, এতে লম্বা অ্যাপেল, এতে লম্বা অ্যাপেল, এতে মোটা অ্যাপেল, এতে মোটা অ্যাপেল, এতে নতুন অ্যাপেল, এতে নতুন অ্যাপেল, এতে পাগলা অ্যাপেল, এতে পাগলা অ্যাপেল, এতে কুকুর অ্যাপেল, এতে কুকুর অ্যাপেল, আরেতে রোগা অ্যাপেল, আরেতে রোগা অ্যাপেল, এসেতে শুকনো অ্যাপেল, এসেতে শুকনো অ্যাপেল, এতে তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল। এটা কি হলো? আপনি অ্যাপেল বলতে বলেছেন, সবাই অ্যাপেল ঢুকে দিয়েছি। আমার মাথা করেছো। নিজেই বলছি অ্যাপেল বলতে। না টেনে চল লাগাবো। কে? বাড়ি ছেলে কোথাকার। কবিতাটা মুখস্থ করেছিস? কোন কবিতাটা বলুন? আতা গাছে তোতা পাখি। ফাটিয়ে দেবো। বল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, মাঝ রাতে জেগে দেখি পাশে নেই বউ। কি করি ভেবে না পাই, সবার শেষে পড়লো মনে আমার বউ নয়, বউ নয়, বউ নয়, বউ নয়। কবিতাটা বই থেকে মুখস্থ করেছিস? বাবা এই কবিতাটা রবি ঠাকুর রচনা করে আমার বাবাকে দিয়েছিল, আমার বাবা আমাকে দিয়েছে, বলছে তুই পড়বি, তোর বড় বড় দাড়ি হবে। কি হবে? বড় বড় দাড়ি রবি ঠাকুরের মতো। সবসময় খালি বদমাইশি। শুধু কি করিস, কি পারিস আমাকে আবার বলবি? কি পারি মানে আপনি জানেন, আমি এই কবিতাটাকে এখনই বাউল গান করে দিতে পারি। এই মাটির গান। তুই এখন গান গাইবি? সত্যি বলছি, পুরো কুত্তার গলায় গাইব। দাদা, আচ্ছা আমাদের পটল একটা গান গাইবে বলছে, সবাই কি শুনবে? শুনবে? বলছি শোন ভালো করে, কারণ আমার মান সম্মানের ব্যাপার। মান সম্মান নিয়ে কোনো চাপ নেবেন না, ওকে আমি প্যান্ডেলের মাসে ঝুলিয়েই ছাড়বো, কোনো চাপ নেই। কারণ আরেকবার চার্জ নিয়ে দিতে লাগে। আচ্ছা পটল, হ্যাঁ এটা কি চার্জ? এটা কুত্তা চার্জ। ওরে আতা গাছে তোতা পাখি, ওরে আতা গাছে তোতা পাখি, ওরে ডালিম গাছে তেজে মো, মাঝরাতে
মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ হলাম, মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে বউ। মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ হলাম, মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ। কি করি ভেবে না বললো মনে আমার তো বউ নাই, আমার তো বউ নাই। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে বউ। মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ হলাম, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ হলাম, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ হলাম, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। কি হচ্ছে? মাটির গান ওই জন্য টেনে টেনে গাইতো। আমি তোকে টেনে পুরো দুভাগ করে দেবো। বাবাকে ডাকবো। একদম আর গান গাবি না। তাহলে এবার আমি দুটো প্রশ্ন করছি, তার উত্তর দে। কি বলুন? বল, হ্যাঁ আমাদের দেশে হ্যাঁ সব থেকে ক্ষমতা কার বেশি? মদন কাকা। কি পটল জানেন মদন কাকার কি পেশি? আমাদের দেশে দেশে দেশে, আমাদের দেশে হ্যাঁ। সব থেকে ক্ষমতা কার বেশি? ও আমাদের দেশে, আমাদের দেশে সব থেকে ক্ষমতা বেশি হলো ফুচকাওয়ালা। কার? ফুচকাওয়ালা। ফুচকাওয়ালা? হ্যাঁ, যে কোটিপতিকে রাস্তায় বাটি হাতে দাঁড় করিয়ে দেয়, প্রচুর ক্ষমতা। পাগল হয়ে যাব। কি পাগল হয়ে যাবো? আপনার ক্ষমতা আছে, আপনি রাস্তায় কোটিপতিকে দাঁড় করান তো দেখবো। এবার যে প্রশ্নটা করছি হ্যাঁ। ঠিকঠাক উত্তর দে, না তোর একদিন কি আমার একদিন আজকে। কি বলুন? বল, হ্যাঁ পৃথিবীতে সব থেকে হ্যাঁ। দ্রুত গতি কার? ক্ষতি কাকার সাইকেল। পটল, কি? পটল, বলেছি টাকামো করবি না। আপনি জানেন কি যে ক্ষতি কাকা কি জোরে সাইকেল চালায়? পৃথিবীতে ও পৃথিবীতে, পৃথিবীতে সব থেকে দ্রুত গতি হলো পাতলা পায়খানা। কিসের? পাতলা পায়খানা। কি? ছি, যার হয় সেই বুঝতে পারে। বাথরুমে জল নিয়ে যাবার টাইম নেই, কখন মাল পিচিক করে বেরিয়ে গেছে। কি গতি বাবা! আচ্ছা পটল, হ্যাঁ তুই যেরকম পড়াশুনো করিস, হ্যাঁ। তুই বড় হয়ে কি হবি বাবা? বড় হয়ে আমি গোয়েন্দা হবো। কি হবি? গোয়েন্দা, বড় বড় রহস্য উদ্ঘাটন করবো। নিজেই একটি রহস্য। কি রহস্য জানেন? আমি এখন থেকে গোয়েন্দাগিরি করি। এখন থেকে? হ্যাঁ, এখন থেকে বাবা মায়ের উপরে গোয়েন্দাগিরি করি। কি ছেলে? কি? বাবা মায়ের উপর? আপনি কি জানেন? বাবা মা রাত্রে বেলা ঘুমিয়ে যায়, আমি কিন্তু জেগে থাকি। তুই জেগে থাকিস? হ্যাঁ, একদিন ঘুমিয়ে গেছিলাম, ব্যাস কেস করো। কি হলো? অর্ধেক সম্পত্তি হাতছাড়া। কি করে? কি করে আবার? আমার একটা ভাই হয়ে গেল। যে বুঝবে সে আসবে, আমার বাবার কি। আমি যদি তোর মা হতাম, হ্যাঁ। তোকে বোঝাতাম কি? কেমন করে গোয়েন্দাগিরি করতে হয়। দাঁড়ান 1 মিনিট, বাবাকে ফোন করবো। এই, কি? তোর কাছে ফোনও থাকে? আপনার বাবার কি? আমার বাবা দিয়েছে। হ্যালো বাবা, কোথায় আছো? তাড়াতাড়ি চলে আসে, তোমার লটারি লেগে গেছে, দিদিমণি মা হবে বলছি। হ্যালো, এই ভাই এর জন্য